নিজেকে ভালো রাখার সবথেকে সহজ উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। আপনি যখন নিজেকে ব্যস্ত রাখছেন, একটা সময় দেখবেন আপনার আশেপাশে থাকা খোঁচানো মানুষগুলো আপনাকে বিরক্ত করতে পারছে না। কখনোই অন্যের জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। সবসময় নিজের জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার বাসায় বাজার আসার আগ পর্যন্ত কিন্তু ভালো একটু রিল্যাক্সে থাকা যায়। তো এরকম রিল্যাক্সে যখন বসে থাকবেন, যদি কিচেনে ঢুকেন দেখবেন অনেক কাজ বের হয়ে গেছে। যেমন আমার বের হয়ে গেছে। তো জারগুলো খালি হয়ে গেছিলো সেগুলো আর ক্লিন করা হয়নি, আবার রিফিলও করা হয়নি। তো প্রত্যেকটা জার তো আর একসঙ্গে খালি হয় না, একটা একটা যখন খালি হয় সেগুলো কিন্তু সাথে সাথেই ক্লিন করে ফেলি। একসঙ্গে যখন অনেকগুলো জার খালি হয় তখন কিন্তু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর ক্লিন করে নেই। রোজা গেল, আবার প্রচণ্ড গরম যাচ্ছে, তো সব নিয়ে যে জারগুলো খালি হচ্ছে সেগুলো আর আগের মতো গরম পানি দিয়ে ভিজিয়ে যে অনেক সময় নিয়ে ক্লিন করব, সেটা করা হচ্ছে না। কিচেনে থাকা জিনিসগুলো আসলে খুব বেশি ময়লা হতে দেই না, তো সেই জন্য যখন ক্লিন করি তখন কিন্তু খুব একটা কষ্টও হয় না। তো অনেক কাজ যখন জমিয়ে রাখি একসঙ্গে পরিষ্কার করতে হয়, এটাই কিন্তু বেশি কষ্টের হয়ে যায়। তো লবণের জারটাও খালি হয়ে গেছিলো, সেটাও ধুয়ে ফেলবো। শুক্রবার কিন্তু সব বাসায় কম বেশি রান্নার একটা প্রেশার থাকে, একটা বাজার গোছানোর প্রেশার থাকে। তো আজকে আমার বাসায় রান্নার কোনো প্রেশার নেই, কারণ হচ্ছে আজকে বাবার বাসায় যাব। এই জন্য সকাল সকাল ঘরে যে ছোটোখাটো কাজ আছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি। জারগুলো ক্লিন করতে করতে সেই পুরনো কথাটা বলছি, যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। তো এই যে জারগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পাশাপাশি কিন্তু আমি এই ফ্লাস্কটাও ধুয়ে নিয়েছিলাম। রেগুলার ইউজের জন্য কিচেনে যে ম্যাটগুলো থাকে তো সেগুলোও বেশ ময়লা হয়ে গেছিলো। আমি কিন্তু ডিটারজেন্ট দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এখন শুকাতে দিচ্ছি। দেশের কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বিভিন্ন আপুর ভিডিওতে দেখতে পাচ্ছি। তো বৃষ্টি দেখলেও কিন্তু চোখের শান্তি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। দেখা যায় যে সকালবেলা আকাশটা একটু মেঘলা মেঘলা থাকে, একটু বাতাস থাকে, কিন্তু তারপরে সেই মেঘটা একেবারেই কেটে যায় আর শুরু হয় প্রচণ্ড গরম। প্রায় সময় কিন্তু রাতের বেলায় চুলা বা চুলার আশপাশটা সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি, কারণ সকালবেলা যখন নাস্তা বানাই তখনই তো ক্যামেরাটা অন হয়ে যায়। তো আজকে রাতে আর এটা ক্লিন করেছিলাম না, এখন করে নিচ্ছি। আমার গত ভিডিওতে রিফাত আর আফরোজ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন চুলায় পাতিল রাখার যে স্ট্যান্ডটা এটা কিভাবে ক্লিন করি। আসলে প্রতিদিন যখন রান্নাটা শেষ হয়ে যায় আর চুলাটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু সাথে সাথে এগুলো পরিষ্কার করে ফেলি। আবার যখন একটু বেশি ময়লা হয়ে যায় তখন তারের যে মাজুনি আছে সেটা দিয়ে একটু ঘষা মাজা করে নিই। রান্না করার সময় কিন্তু অনেক কিছু পড়ে যায় চুলার উপর, তো সেটা যদি ক্লিন না করে রেখে দেওয়া হয় আগুনের তাপে কিন্তু একটা সময় শক্ত হয়ে যায় আর পরিষ্কার করার সময় কিন্তু বেশ কষ্ট করতে হয়। তো সেই জন্য কিন্তু সব সময়ই রান্না করার পরেই জিনিসগুলো পরিষ্কার করে ফেলি। আর দুধ ডাল এই টাইপ জিনিসপত্র দিয়ে যদি চুলার থেকে একটু সরি তাহলে তো আমার কাছে পড়বেই, কোনো মিস নেই। তো যাই হোক, অল্প কিছু বাজার ছিল সেগুলো সাফানের বাবা সকালবেলা নিয়ে এসেছে, এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাবার বাড়িতে যদি যাওয়ার কোনো নাম থাকে তাহলে কিন্তু সময় কিছুতেই পেরোতে চায় না। ঈদের পর কিন্তু সরাসরি নিজের বাসায় এসেছিলাম, বাবার বাসায় যাওয়া হয়নি। আসলে প্রচণ্ড গরম আর আমাদের বাসায় তো উপরে কাজ চলছে, সব নিয়ে বাসার ভেতরে একটা এলোমেলো অবস্থা। তো এর মধ্যেও কিন্তু আম্মু নানু মামি বারবার বলছিল যাওয়ার জন্য, কিন্তু আসলে গরমের কাছে হার মেনে গেছি। তো ঈদের পর আমার মামি হচ্ছে ওমরায় গিয়েছিলেন, তো সে কিন্তু ওমরা করে আলহামদুলিল্লাহ ফিরেও এসেছেন। মূলত মামির সঙ্গে দেখা করার জন্যই আজকে যাব। অনেক আপুরাই কিন্তু মাঝে মাঝে বলেন যে আপু তুমি বাবার বাড়ি যাও না। তো আসলে বাবার বাড়িটা কিন্তু খুব একটা দূরে না, আমার কাছে কখনোই মনে হয় না যে আমি বাসা থেকে অনেক দূরে আছি। আর ফোনে তো একটু পরপর কথা হয়। আবার কোনো কোনো সময় দেখাচ্ছে যে ওরাই চলে আসে, রাত 8টা 9টা বাজলেও আমাদের এসে দেখে যায়, আবার চলেও যায়।
মুক্তা ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু খুব সুন্দর লাগলো তোমার আজকের ভিডিওটা, তোমার সংসারের জন্য কেনাকাটাগুলো খুব সুন্দর ছিল। আপু, সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে আমারও ভীষণ ভালো লাগে। আরেকটা কথা আপু, আমি কিন্তু তোমার সাথে ফেসবুকে জয়েন হয়েছি আদ্রিতাস মম এই পেজ দিয়ে। তো মুক্তা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ইউটিউবে যেরকম সাপোর্ট করে যাচ্ছ, আমার ফেসবুক পেজেও আমাকে সেইভাবে সাপোর্ট করার জন্য। আসলে ইউটিউব থেকে অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমার ফেসবুক পেজে জয়েন হয়েছেন। তো প্রত্যেকটা আপুর কাছেই কৃতজ্ঞ যারা আমাকে ইউটিউব বা ফেসবুক দুই জায়গায় সমানভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমিও আপনাদের সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে মেয়ের জন্য নাস্তা রেডি করেছি। যেহেতু অনেক গরম পড়েছে, তো আজকে কিন্তু নুডলসের মধ্যে কোনো ডিম দেইনি, তো গরমের কথা চিন্তা করেই দেইনি। তো এর মধ্যে কিন্তু আমরা খাওয়া টাওয়া শেষ করে রেডি হয়ে গেছি। তো নানুর বাড়ি যাওয়ার কথা থাকলে মায়ের মনে যেমন খুশি থাকে, তার থেকে 3 ডাবল খুশি কিন্তু বাচ্চার মনে থাকে। গতকাল রাতে শুধু একবার বলেছিলাম যে নানু বাড়ি যাব, তো সেই কথাটাই কিন্তু মনে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শুরু করেছে যে মা কখন যাব কখন যাব। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চান যে আপু তোমার বাসা কোথায়। তো অনেক ভিডিওতেই কিন্তু বলেছি যে আমার বাসা কোথায়। তো তাদের মধ্যে শফিক হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার বাসা টাঙ্গাইল মির্জাপুরের ঠিক কোন জায়গায়। এতটা স্পেসিফিকলি তো আসলে ভিডিওতে বলা যায় না, অবশ্যই আপুরা বিষয়টা বুঝতে পারবেন। নতুন যে আপুরা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু বাসা কোথায়, তো সেই সব আপুদের জন্য বলছি আমার বাসা টাঙ্গাইল মির্জাপুরে। স্পেসিফিকলি ভিডিওতে না বললেও শুধু এইটুকুই বলছি যে টাঙ্গাইল মির্জাপুর টাউনেই আমার বাসা। তো এখানে কিন্তু আমরা অলরেডি বাসায় চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গেই আমার ভাই আর বোন একেবারে ছো মেরে সাফানকে কোলে নিয়ে বাসায় নিয়ে গেছে। তো আমি কিন্তু সরাসরি চলে এসেছি কিচেনে। আম্মু হচ্ছে রান্না করতে ব্যস্ত। তো এখানে আম্মু হচ্ছে রোস্ট রান্না করছে। তো আম্মুর হাতের যে রোস্টটা এত মজা হয়, আমাদের বাসায় যদি কেউ কখনো বেড়াতে আসে এই রোস্টটার কিন্তু সবাই প্রশংসা করে। আমি কিন্তু আম্মুকে ফোনে বলেছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমরা খুব একটা ভারী খাবার খাবো না, বেশি কিছু রান্না করবে না, সব কিছু অল্প অল্প করে রান্না করবে। আগে তো কিচেনে কাজ করা কতটুকু কষ্ট সেই সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। তো এখন যেহেতু নিজের সংসার হয়েছে, নিজেকেও রান্নাঘরে অনেক সময় দিতে হয়। তো এখন কিন্তু পুরোটাই বুঝে গেছি যে রান্না করতে অনেক কষ্ট গরমের মধ্যে। তো সেই জন্যই আম্মুকে বলেছি খুব অল্প জিনিস রান্না করবে, আর গরমের মধ্যে আসলে ভারী খাবার খুব একটা খাওয়াও যায় না। আমি যেহেতু আসতে একটু দেরি করে ফেলেছি, তো সেই জন্য কিন্তু রোস্টের রেসিপিটা শেয়ার করতে পারলাম না। কোনো একটা সময় অবশ্যই শেয়ার করব। আসলে আমি অনেকবার রোস্ট রান্না করেছি কিন্তু কখনোই আম্মুর মতো হয় না। আম্মু কিন্তু রোস্টে কোনো প্যাকেট মশলা ইউজ করে না, সব বাটা মশলা ইউজ করে। এই রোস্টটা খেয়ে কিন্তু আমার রোস্টের প্রতি আসক্তি, আমি কিন্তু অনায়াসে 2টা রোস্ট খেয়ে ফেলতে পারি। ইমুস মম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আমি তোমার মতো করে ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না। তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে বলার জন্য। আসলে তুমি হয়তোবা আমাকে অনেক বেশি ভালোবাসো তাই এভাবে বলছো। আমার নিজের যে ভয়েস সেটা কিন্তু আমার নিজের খুব একটা পছন্দ না। আমার কাছে মনে হয় কেন যেন খুব বেশি কানে লাগে, কিন্তু কি করা যাবে, আল্লাহ প্রদত্ত জিনিস, এটা তো পরিবর্তন করা সম্ভব না। তবে আমি আমার ভিডিও প্রেজেন্টেশনে নিজেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করছি। সেদিন মানসুরা মুন্নিস টিনি ওয়ার্ল্ডের মুন্নির সাথে আমার কথা হচ্ছিল। তো ও কিন্তু আমাকে বলছিল যে আপু এত কথা ভিডিওতে কিভাবে বলেন, কত সময় নিয়ে ভিডিওতে ভয়েস দেন। আসলে 13-14 মিনিট বা কোনো কোনো ভিডিও হয়তো বা তার থেকে উপরে চলে যায়। তো সেই সব ভিডিওগুলোতে ভয়েস দিতে কিন্তু মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তো 12-13 মিনিটের যে সমস্ত ভিডিওগুলো থাকে সেগুলোতে কিন্তু ভিডিও দিতে আমার কম করে হলেও 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। আমার এরকম সময় লাগে, কার কেমন লাগে আসলে বলতে পারবো না। তবে ভিডিওতে ভয়েস দেওয়াটা কিন্তু আসলেই অনেক কষ্টের। আমরা যেহেতু ক্যামেরার পেছনে কাজ করছি, ভিডিওতে ভয়েসটাও কিন্তু ক্যামেরার পেছন থেকেই দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকবার কেটে ছেটে ভিডিওতে ভয়েসগুলো দেওয়া হয়। ক্যামেরার সামনে যারা কথা বলেন তারা কিন্তু অনেক সাহসী আর ক্রিয়েটিভ, আমার কিন্তু এটাই মনে হয়। যেমন প্রিন্স হৃদয় ব্লগসের প্রিন্স ভাই, সে কিন্তু 15-16 মিনিট, কখনো কখনো 20-25 মিনিটের ভিডিওতেও অনর্গল ক্যামেরার সামনে কথা বলেন। এটা কিন্তু তার একরকম ক্রিয়েটিভিটি। তো এখন কিন্তু প্রায় রাত 9:30টার মতো বাজে আর আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি।
তো যখন চলে আসছিলাম তখন কিন্তু আমি ড্রাইভার ভাইয়াকে বলছিলাম, সকালে যখন এসেছি রাস্তাটা অনেক বেশি দূর মনে হয়েছে, আপনি মনে হয় খুব ধীরে ধীরে গিয়েছেন, আর এখন যখন চলে আসছি তখন খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি। তো ভাইয়া কিন্তু আমাকে বলছিলেন যে বাবা বাড়ির যাওয়ার যে রাস্তাটা এটা মনে হয় ফুরায় না, আর আসার রাস্তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার কিন্তু এই জিনিসটা খুব হয় যে যাওয়ার সময় মনে হয় অনেক দেরি হয়ে যাচ্ছে, আর আসার সময় মনে হয় যে 5 মিনিটের ভেতরেই চলে এসেছি। তো চলে আসার সময় আম্মু আর মামি কিন্তু আমাকে খাবারও দিয়ে দিয়েছিল। 2 জন মানুষের জন্য যথেষ্টর থেকেও একটু বেশি খাবারই দিয়ে দিয়েছে। আর বারবার বলছিল গরমের মধ্যে কিচেনে এত রান্নাবাড়ি করার দরকার নেই। অল্প অল্প রান্না করবে, সাথে এগুলো গরম করে খাবে। তো যে কথা বলছিলাম, এখানে যারা কাজ করেন তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে অবশ্যই ক্রিয়েটিভ। আপনি যদি চোখ দিয়ে কারো ভিডিও দেখেন বা কান দিয়ে কারো ভিডিও শোনেন বা দুইভাবেই যদি দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কেউ কেউ হয়তো বা কথার দিক থেকে ক্রিয়েটিভ, কেউ কেউ হয়তো বা ক্যামেরা অ্যাঙ্গেলের দিক থেকে ক্রিয়েটিভ, আবার অনেকেই বিভিন্ন রেসিপির মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটিগুলো দেখাচ্ছেন। এই ক্রিয়েটিভিটিগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কখনোই কেনা সম্ভব না। তো আমরা যারা গ্রো করতে চাচ্ছি বা গ্রো করতে চাচ্ছেন, আমাদের প্রত্যেকেরই উচিত বেশি বেশি করে অন্যের ভিডিওগুলো দেখা। তো অন্যের ভিডিওগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনি তার ক্রিয়েটিভিটিগুলো ফাইন্ড আউট করতে পারবেন। এখানে যে আমরা কাজ করছি, কতটুকু ভুল করছি নিজের ভিডিওতে, সেটা কিন্তু কেউ কাউকে বলে দিচ্ছি না। তো যখন অন্যের ভিডিওগুলো আমরা দেখব তখন কিন্তু আমার ভিতরে থাকা ল্যাকিংসগুলো সেগুলো বের হয়ে আসবে। নিজেকে গ্রো আপ করার জন্য কিন্তু অন্যের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখাই যথেষ্ট। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খাবারগুলো বের করে নিচ্ছি। আর এখানে হচ্ছে মাম্মি সাফানের জন্য অনেকগুলো চকলেট দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মুরব্বা। তো রোজার মধ্যে একটা রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, তো এই মোরব্বার অভাবে সেই রেসিপিটি আর শেয়ার করা হয়নি। তো এই মোরব্বার জন্য কিন্তু সাফানের বাবার মাথা আমি একরকম খারাপ করে ফেলেছিলাম। সেই সময়টায় আমার বাসার আশেপাশের কোথাও মুরব্বা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আম্মু কিনে রেখেছিল, সেটাই এনেছে। আর এই যে বড় বোনের জন্য ছোট বোনের ভালোবাসা। তো আজকেও কিন্তু রাজকন্যা আমাকে এই দুইটা জিনিস গিফট করেছে। তো কিন্তু আমাকে বলছিল যে বুনু, পহেলা বৈশাখে এই জিনিসগুলো কিনেছিলাম, তুমি নিয়ে যাও, ভিডিওতে যখন মাটির পাত্রে কোনো কিছু দেবে সাথে এই জিনিসগুলোও রাখবে, দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা ভিডিওতে যে অনেক কিছু শিক্ষণীয় থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। তো আজকের আমার যে ভিডিওটা, এখানে কিন্তু শিক্ষণীয় কিছুই ছিল না। তো সারাদিনের যে সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো সেগুলোই একটু একটু করে শেয়ার করেছি। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।